আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর হচ্ছে হুজুর আপনাদের মাদ্রাসার নামটা বলেন। আমাদের মাদ্রাসার নাম হচ্ছে মদুনাগা টিনুসিয়া ফাতহুল ইসলাম মাদ্রাসা উনি হচ্ছে গণিত বিভাগের শিক্ষক। উনি এখন এই যে স্টুডেন্টদেরকে অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে আমাদের হুজুরদেরকে আর কি আর হুজুর কলরে বাংলা পড়ার। হুজুর সালাম দেন না। আপনারা সবাই কেমন আছেন? এখন আপনারা কি পড়তেছেন? অনেকে বলে যে কয় মাদ্রাসা বাংলা ইংরেজি পড়ানো হয় না। দেখেন ওরা কি পড়তেছে, দেখেন ওরা শিখতেছে না কেমন সমার্থক শব্দ। ওরা সবাই সমার্থক শব্দ বিভিন্ন ভাগ দেখে। এখানে দেখি অনেকে বলে কয় মাদ্রাসা এগুলো হয় না। এই দেখেন সূচিপত্র দেখেন, এইতে পাইছি বাংলা। এই দেখেন আপনারা ভাষা বিকাশ বাংলা ব্যাকরণ ও রচনা দেখেন এরা পড়তেছে। এরা সবাই বাংলা নিয়ে ব্যস্ত এখন। রাতের বেলায় এরা আহার বিপরে হাফিজ হাফিজ আছে এখানে, কে কে হাত তুলেন দেখি। আলহামদুলিল্লাহ এরা সবাই হাফিজ। আলহামদুলিল্লাহ এরা কোরআনের পাখি। আপনারা এগুলো দেখবেন। কারো যদি তুমি এদিকে থাকো, কারো যদি এখানে সন্তান থেকে দেখে কোনো অভিভাবক একটু কমেন্ট করে জানেন, ঠিক আছে? এরা সবাই বাংলা নিয়ে ব্যস্ত। আমাদের হুজুরের পাশে আছে, হুজুরকে আমি আগে থেকে চিনি। এইটা আমাদের হুজুর। হুজুর গণিতে পড়ায়, বাংলাও পড়ায়। ওনার বিভাগ এটা খুব আসলে কয় মাদ্রাসায় তেমন সাজগুজ নেই। ওরা ডাইল ভাত না, প্রায় সময় ওরা কি ডাল ভাত খেয়ে বেশি থাকে, পড়া বেশি পড়ে। ওদের দেখলাম যে ওইদিকে দেখলাম যে ওরা বড় বড় কিতাব পড়তেছে। হ্যাঁ হুজুর এখানে বড় বড় কি জি মেশকাত শরীফ, জালালাইন শরীফ, তারপর আপনার এই আরো অনেক বড় বড় কিতাব পড়ানো হয়। হ্যাঁ এখানে কিতাব পানে কে ওরা সবাই কিতাব পানা, সবাই হাবেসও কিতাবও বাংলাও আখিরে। ওরা দুনিয়ার জন্য এবং কি আখিরাতের জন্য কি করতেছে, কাজ করতেছে। উদ্দেশ্য হচ্ছে আখিরাত। হ্যাঁ হুজুর বলেন। উদ্দেশ্য হচ্ছে আমাদের আখিরাত। দুনিয়ায় চলার জন্য আমরা কিছু বাংলা ইংরেজি গণিত এগুলো পড়ি আর কি। এগুলো আসলে মেন উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি খুশি করা। জি হুজুরদের বেতন খুবই কম। এর মধ্যে হুজুরেরা আল্লাহ আমাদেরকে বরকত দান করে। অল্প বেতনের মধ্যে আমরা খুব আরামে আল্লাহর শুকরিয়া আদায় করি চলতে পারি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ করবেন আমাদের ছাত্রদের জন্য, যাতে আমাদের ছাত্ররা বড় হয়ে বিভিন্ন দেশে দাওয়াতে নিসবতে বিভিন্ন দেশের মধ্যে যাতে সফর করে মানুষকে দাওয়াত দিতে পারে। হ্যাঁ মুবাল্লিগ ইসলাম হিসাবে সবাই কবুল করুক। আমিন। আল্লাহ সবাইকে এরকম দিনের রাহাবর হিসেবে কবুল করুক। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আমিন বলি আমরা। আমিন। হুজুর কিছু বলেন মাদ্রাসা সম্পর্কে কিছু বলেন। মাদ্রাসা এই যদি এতিমদের এখানে অধিকাংশ এতিম ছাত্র। জি এই মাদ্রাসা আসলে এতিমখানা বলতে যারা অসহায়, দিন মানে দরিদ্র, এই সমস্ত ছাত্ররাই তো বেশিরভাগ এখানে লেখাপড়া করে। তো এখানে লেখাপড়ার উদ্দেশ্য হচ্ছে আখিরাত ঠিক করা, আল্লাহকে রাজি খুশি করা। জি তো এখানে দান করার জন্য কি এখানে দান করতে পারবেন আপনারা চাইলে এই যাকাত, ফিতরা, কাফারা বিভিন্ন দানের অপশন আছে। কারণ এখানে বেশিরভাগ অসহায় ছাত্ররাই লেখাপড়া করে, যাদের মা বাপ নাই, মা বাবা আছে হয়তো দরিদ্র, হ্যাঁ খেটে খাওয়া মানুষ, এরকম অনেক ছাত্রের মা বাবা এরকমই। তো সবাই আপনারা চাইলে অত্র মাদ্রাসার এই সদকা ফান্ড আছে, জাকাত ফান্ড আছে, আপনার চাঁদা ফান্ড আছে। চাঁদা দিতে চাইলেও দিতে পারবেন। এরকম জাকাত, ফিতরা মানে কাফারা এই সমস্ত ফান্ডেও আপনারা টাকা দিতে পারবেন। এই ফান্ড থেকে ওই ছাত্রদের খানার, চিকিৎসার ব্যবস্থা করা, সবকিছু করা হয় আর কি। দরিদ্র ফান্ড থেকে এইসব বাচ্চাদেরকে, এখানে আসলে অনেকে এতিম। আপনি এই ভিডিও দেখবেন, এখানে অনেকে এতিম, কারো মাও নাই বাবাও নাই, একদম অসহায় এরা। এদেরকে এদের বিভিন্ন মানুষকে দান করে এর ধানের টাকা থেকে এরা খরচ চালায় আর কি। ছাত্রদের অসুখ বিসুখ হলেও এখান থেকে মাদ্রাসার পক্ষ থেকে চিকিৎসার খরচ বহন করা হয়। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ।